কখনো কখনো একটি উপত্যকার শুধু ভূমি নয়, তা হয়ে ওঠে বিশ্বাস, আত্মত্যাগ আর ইতিহাসের শিরা উপশিরা। প্রিয় দর্শক, ইতিহাস বালাকোট। আজ বালাকোটের প্রেক্ষাপট তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। বালাকোট 19 শতকের খাইবার পাখতুনখোয়ার ছোট্ট একটি শহর, যার মাটিতে ঝরেছে শহীদের রক্ত, যার গন্ধে আজও ইমানের ঘ্রাণ। প্রিয় দর্শক, চলে যাই 6 মে 1831-এ। বালাকোট উপত্যকার সাক্ষী ছিল সেই আত্মত্যাগের, যেখানে অস্ত্রের মুখে ইমান নত হয়নি। মুঘলদের পতনের পর উপমহাদেশে ভয়ঙ্কর এক শাসন ব্যবস্থা কায়েম হয়। একদিকে ইংরেজ বলিয়ানদের সাম্রাজ্যবাদ, অন্যদিকে শিখদের মুসলিম বিদ্বেষী দমন নীতি। লাহোরের বাদশাহী মসজিদ ছিল ঘোড়ার আস্থার বলয়, আজান ছিল নিষিদ্ধ। এমন এক সময় দিল্লির আকাশে উদিত হন একজন মানুষ, সৈয়দ আহমদ বেরলভী। তিনি শুধু একজন সুফি সাধক ছিলেন না, ছিলেন রাষ্ট্রনায়ক ও বিপ্লবী নেতা। তরুণ বয়সে তিনি দিল্লিতে শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে শিক্ষা গ্রহণ করেন। চলুন এবার 1821 সালের দিকে লক্ষ্য রাখি। 1821 সালে প্রায় 400 ভক্ত সহ হজ পালনে যান। ফিরে এসে শুরু করেন দ্বিমুখী আন্দোলন, সমাজের শিরক বিতাত দূর করা এবং ইংরেজ শিখদের অপশাসন উৎখাত করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দিল্লি, লখনৌ থেকে বাংলা পাটনা পর্যন্ত তৈরি হতে থাকে তার বিপ্লবী কাফেলা। শাহ ইসমাইল দেহলভি, ইমামউদ্দিন বাঙালির মতো অসংখ্য মুদে জেহাদির এতে অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, এবার চলুন খাইবার পাখতুনখোয়ার বালাকোটের দিকে যাই। 1830 সালে খাইবার পাখতুনখোয়ার বালাকোটে তিনি প্রতিষ্ঠান করেন এক ক্ষুদ্র ইসলামিক রাষ্ট্র। সুলতান মোহাম্মদ ছিলেন গভর্নর, মাওলানা মাজহাব আলী প্রধান বিচারপতি, আর শাহ ইসমাইল দায়িত্ব নেন সেনাবাহিনীর। এখানেই তার দেওয়া উপাধি আমিনুর মুমিনিন বাস্তবায়ন রূপ নেয়। ইমানের আলোয় জেগে ওঠে এক নিস্তর জাতি, কিন্তু সকল ইমানদার জাতির মতো শত্রুরা বাহিরের নয়, ছিলেন ভিতরের। কিছু উপজাতি নেতা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিখদের পক্ষ নেয়। শুরু হয় চক্রান্ত। 6 মে 1831 শিখ বাহিনী ইংরেজদের আশীর্বাদ পুষ্ট চারদিক থেকে ঘিরে ফেলে বালাকোট। সকালবেলা বালাকোট ঘিরে মাত্র 700 মুসলিম মুজাহিদ এর সামনে 20,000-এরও বেশি সশস্ত্র শিখ বাহিনী। শুরু হয় অসম যুদ্ধ। রক্তে রঞ্জিত হয় উপত্যকার, শহীদ হয় প্রায় 400 মুজাহিদ। তাদের মধ্যে 9 জন ছিলেন বাংলার। বহু বাঙালি আহত হয়ে ফিরে আসেন, কিন্তু বেঁচে থাকেন বিশ্বাসে অটুট থেকে। শহীদদের মৃতদেহ পুড়িয়ে দেয় শিখ বাহিনী, পোড়ানো হয় ঘরবাড়ি, পুড়ে ছাই হয়ে যায় শহীদের রচনাবলী। কিন্তু ইতিহাস পুড়ে ফেলা যায় না। বালাকোট একদিন থেমে যায়নি, বরং এখান থেকে জন্ম নিয়েছে একের পর এক জাগরণ। শাহ ইসমাইল দেহলভি, ইমামউদ্দিন বাঙালির মতো অসংখ্য মুদে জেহাদির এতে অংশগ্রহণ করেন।